ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুলেছে উত্তর কোরিয়া। দেশটি ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এক সরকারি ভাষণ দিয়েছেন। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। কিম জং উন জোর দিয়ে বলেন, এই সংঘাতে তেহরান একা নয়। কিম জং উন বলেন, এই যুদ্ধে ইরান একা নয়। উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে। আমরা কঠিন সময়ে আমাদের মিত্রদের ত্যাগ করি না। আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং চাপ নীতি আমাদের জানা। আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি। তিনি ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোতে ইসরায়েলের বিমান হামলাকে বিশেষভাবে নিন্দা জানান। তার মতে, এই আগ্রাসন কেবল ইরান নয়, বরং সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তোলে। ইরানে ইসরায়েলের হামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন কিম জং উন। তার মতে, ওয়াশিংটন কর্তৃক বাস্তবায়িত নীতিগুলো কেবল সহিংসতা বৃদ্ধি করে এবং কূটনীতির দরজা বন্ধ করে দেয়। এএফপির খবরে বলা হয়, ইরানের ওপর হামলা চালানোর জন্য ইসরায়েলের নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া এবং যুদ্ধের আগুন উস্কে দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকে সতর্ক করেছে দেশটি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA-তে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার মুখপাত্র বলেন, গণতান্ত্রিক গণপ্রজাতান্ত্রিক কোরিয়া ইসরায়েলের সামরিক আক্রমণে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং এর তীব্র নিন্দা জানায়।